ছেলে সাজে যেমন নতুন চাঁদ হে, মায়ের কোলে ছেলে সাজে যেমন নতুন। হে বাবুর বাবলি তোমারি বছরের কালী পূজায় হিরে, লিব আমি ডিজাইনের শাড়ি। আমি অভিজিৎ মাহাতো, আপনারা দেখছেন টাইম পাস অভিজিৎ ইউটিউব চ্যানেল। তো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঝুমুর বা বাউল টুসু যা করম এই ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। বিভিন্ন ধরনের শিল্পীর সাক্ষাৎকার নিয়ে আপলোড দিয়ে থাকি এই চ্যানেলে। তো আজকে এমন এক শিল্পীর সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, করম নাচের শিল্পীকে। তো দিদিকে পাই গেছি। দিদির নামটা আমি প্রথমে বলছি, তারপর দিদির কাছ থেকেই জানবো তার পরিচয়পত্র, কতদিন থেকে জগতে যুক্ত আছে বা কোথায় কোথায় গান করেছে, কোথায় কোথায় নাচ করেছে সেই সম্বন্ধে নিয়ে। তো দিদির নামটা আমি প্রথমে বলছি। আজকে পাই গেছি সামনে নমিতা কর্মকার। দিদি নমস্কার। নমস্কার, ভালো আছি। ভালো আছে? তো যদি আমার দর্শক বন্ধুর কাছে একটু নামটা বা ঠিকানাটা, দলের নামটা যদি একটু বলেন তো। ঠিক আছে, বলে দেবো। নমস্কার, আমার নাম নমিতা কর্মকার এবং করম গানে তো আমাদের যুক্ত হওয়ার মানে কিছু ছিল না। আচ্ছা, তাইলে সবাই দেখে শুনে হয়তো আমরা সবাই ওইটা যুক্ত হয়ে গেলাম। আচ্ছা, যে আমাদের অশ্বিনী মামু বলে ফেললো যে করম নাচ করো কি করবে নাই, তখন আমি বলি যে করবো নাই, দেখো বাপের বাড়িতে করলাম নাই, তাহলে এইখানেও করবো নাই। একটা দেখো শ্বশুর বাসুর নিয়ে কারবার, সবাই না যুক্ত দিলে আমি কি করি যুক্ত হবো? অবশ্যই। তাইলে তখন লকডাউনের হিসাবে আমরা ডেমান নামক গেলাম নাচ শিখতে। তার কুটু জুড়ে আর ওপারে নাচ শিখছে, কি কাণ্ড! ওখানে আসে পুলিশের ডরে যায়নি, ইনি এখন দেখে রইল যে পুলিশ এসছে নাকি। ও রোডে দাঁড়ান থাকলো, আমরা জুড়ে যেয়ে নাচ করলাম। মানে এমন পরিস্থিতি ভাবে নাচটা শিখেছেন যে লকডাউনের সময় কোন ঝুড়ে বা জঙ্গলে কাপড় আড় দিয়ে রিহার্সাল করে আজ এত দূর তক এসেছি কোন রকম আপনাদের আশীর্বাদে। যাই হোক, তো যদি আপনাদের করম দলের নামটা বলেন একটু, কি নাম দলের? দলের নাম তেতলাডি করম নৃত্য বিশ্বকর্মা করম নৃত্য দল। আচ্ছা, বিশ্বকর্মা করম নৃত্য দলের একজন সদস্য বা ওখানে মেন শিল্পী আমাদের নমিতা দিদিকে অসংখ্য ধন্যবাদ। দাদার নামটা একটু বলবেন। পরকিত কর্মকার। পরকিত কর্মকার সামনে আছে আমাদের। তো দিদি এতদিন তক কত কত জায়গায় প্রোগ্রাম করছো, কত জায়গায় প্রোগ্রাম করলাম? ফার্স্টে এগুলো না মানে সারাই করলাম টুকটাক আশপাশে, অত মানে ঠিক আছে না। পুরুলিয়াতে 3 বার করলাম, বলরামপুরে 2 বার, আচ্ছা একবার যাই পরে আর উরমাত 2 বার করলাম, বুঝলো। আর যাই নিয়ে আমাকে দীঘা নিয়ে গেল একবার মিটিং এ, তাইলে আমার দলটা যাই না গোটাই, আমি গেলাম। তারপরে নিয়ে গেল বীরভূম, বীরভূম থেকে চলে গেলাম দীঘা প্রচারে। প্রচার আমাকে পুরুলিয়া থেকে নিয়ে গেল, তাহলে প্রচারে গেলাম। তখন ওইখান থেকে এলো ওরা বললে ইউটিউব করতে আসবো, আসা নাই। তা আপনারা কি করে খোঁজ পেলেন, এটাই আমার ধন্যবাদ। তুলে ধরার জন্য অলিতে গলিতে যে ভালো গাইতে পারে, যে বাজাতে পারে, সব শিল্পীকে তুলে ধরার চেষ্টা করছি, ছোট বড় অনেককে তুলে ধরবার চেষ্টা করছি। হ্যাঁ, তো শুনেছিলাম আমি কলকাতা একবার গিয়েছিলাম নাচ করতে। হ্যাঁ, কলকাতা আবার যাব। আচ্ছা, কতদিনে কবে যাবো কলকাতা? কলকাতা যাব 2 তারিখে, মানে 1 তারিখে ঘর থেকে বের হতে হবে। আচ্ছা আচ্ছা, 2 তারিখে প্রোগ্রাম। হ্যাঁ, 2 তারিখে প্রোগ্রাম আছে কলেজে। কলেজে যায়। হ্যাঁ, আর ওখানে আগেবারে গিয়েছিলাম সেটা ধর্মতলায়। আচ্ছা, ধর্মতলাতে। এই যে আজকে দীর্ঘ 8-10 বছর ধরে কাজ করছেন বা ঝুমুর গাইছেন, করম গীত গাইছেন, কেমন লাগে? কেমন লাগে মানে ফুর্তি লাগে না? ফুর্তি লাগে, অবশ্য ফুর্তি লাগে, ঠিক আছে। তো রিজেক্ট জিনিস আমাদের পুরুলিয়ার তো একটা রিজেক্ট জিনিস, এটা পুরুলিয়ার আমাদের এই সবলা রিজেক্ট জিনিস তো ঝুমুর। তো সেই রিজটা তো আছে তো? হ্যাঁ, রিজ আছে। রিজ না থাকলে এই সব কি করানো যায়? তারপর মাঝে মধ্যে ধমকও যায়, কেন না আমাদের গ্রামের পাড়ার ছেলেরা জানো না, তাহলে পাড়ার যখন নেশা ভাঙ খায় তখন একটা আলফাল সেই যখন বলে, তখন আমরা মেয়ে ছেলে ধরো, তাহলে আমাদেরকে পুরুষ থেকে ডরাতে হবে, ডরাতে হবে কি? তাইলে ওই করে এখন ভয় করে তখন 2-4 দিন বলি যাবো নাই, তারপর আরো রইতে পারা যায় নাই, আরো যেতে হয় আবার। যদি একটা গান আমাদের সামনে তুলে ধরেন ছোট করে, আপনারা যদি বলো। মাননীয় সভাপতি, আমি এবং নমিতার একটা বড় বটি। আচ্ছা, যাই হোক, আরো করবে, আরো করাবো। আমার ধন্যবাদ, নমস্কার। নমস্কার। তো দিদি যদি একটু গান তুলে ধরেন আমাদের সামনে একটু, তারপর তো কথা আছে কিছু কথা, কিছু গান। কি গান করবো বলো? ঝুমুর না করম, যেটা ইচ্ছা হবে, ছোট ছোট একটু করে তুলে ধরুন, এক কলি করে।
করম হোক একটা, তারপর তো ঝুমুর শুনবই। একটু নমস্কার, আমার নাম নমিতা কর্মকার। একটা করম গান বলে ফেলছি, আমি ভুল হয়ে গেলে মাফ করে দিবেন। তাইলে যাচ্ছি দাদা শ্বশুর ঘর ভাদরে আনিবে, এবারে যাচ্ছি দাদা শ্বশুর ঘর ভাদরে আনিবে। এবার আমরা যত সঙ্গী জুহুড়ি করম নাচিব ডাহাড়ি ধরি, আমরা যত সঙ্গী জুহুড়ি করম নাচিব ডাহাড়ি ধরি। এইভাবে এইভাবে যাই হোক, দিদি একটা আমাদের সামনে করম গীত তুলে ধরলো ছোট্ট করে। দিদির কাছ থেকে আরো জানবো ঝুমুর। তো এই যে দাদা যে কথাটা বললো, দাদা বলেছে, সময় দিয়েছে, হ্যাঁ সময় দিয়েছে, দাদা উদ্যোগ দিয়েছে যে ঘুরো গান করো, দাদা এটা নিয়ে তো আর কোনোদিন অবজেকশন করে নাই? না করে নাই দাদা, এই রেখা এনে দিচ্ছে তবে তো আমার এদিকে ফিল হচ্ছে। যাই হোক, ওটাই বলছি যে দাদা এটা নিয়ে কোনো সময় অবজেকশন করে নাকি? না না কিছু করে নাই। এই যে রাত আন্ধার, এই দেখো যে মঙ্গলবারে আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, তাহলে অফিসে যাওয়ার জন্য আমাকে আধে দূরে ছেড়ে দেই, কি ঘরকে আসতে বলে যে তুমি চলে যাও, আমার ওটা কোনো আপত্তি নেই। তাই জন্য এত দূর আগাতে পারিছি। ইনি যদি না ভালো থাকে তাহলে আমি আগাবো কি করে? এর কাছেই তো আমার নিজ ভয়। হ্যাঁ, আর ঘরের অবশ্য শাশুড়ি শ্বশুর আমার যা ভাসুর সবাই ভালো। কেন ভালো না, ওরা সঙ্গত দেয়। এই যে খাবার রান্না চাপাই দিই, হঠাৎ করে ফোন চলে আসে, আবার আমি রান্না চুলা উপরে চাপাই থাকে চলে যাই, কিছুকে বলে নাই। তাহলে সেটার জন্য যেতে পারে। দিদির কাছে আরো কথা তুলে ধরবো। তো তার আগে আরেকটা ছোট্ট করে ঝুমুর দিদির কাছ থেকে আমি আবেদন করবো যে একটু একটা ঝুমুর গান যদি তুলে ধরা দিদি আমাদের সামনে দর্শক বন্ধুকে। টাড়ে সাজে গাই পালার খেতে সাজে ধান হে, আর খেতে সাজে ধান হে, মায়ের কলে ছেলে সাজে যেমন নতুন চাঁদ হে, মায়ের কলে ছেলে সাজে যেমন নতুন চাঁদ হে, যেমন নতুন চাঁদ হে, যেমন নতুন চাঁদ হে, মায়ের কলে ছেলে সাজে যেমন নতুন চাঁদ হে, মায়ের কলে ছেলে সাজে যেমন নতুন চাঁদ হে। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। খুব সুন্দর একটা গান আর একটা ঝুমুর তুলে দিলেন আমাদের সামনে। তো দিদি, এতদিন ধরে যে গান বাজনা করছো, কোন গান কি আজ তো ইউটিউবে আসছে একটাও? হ্যাঁ আসেছে, এই বেশি আছে নাই, দুই চারটে মানুষ যেগুলো আছে। আপনি যেটা একটা ছাড়েছেন সেইটা এসেছে মার্কেটে, আর এমনি যেগুলা ছাড়ে তো ওগুলো তো আর ইউটিউবে অত পাওয়া যায় না, অত হয় না। ওটা কি গান এখন পর্যন্ত যা ছাড়িয়েছে, বা কিছুদিন আগে একটা ওইরা গীত এসেছিল নাকি? হ্যাঁ এসেছিল, তো ওইরা গীত এসেছিল আমাদের মাননীয় বিরিঞ্জিদার লেখা ওইরা গীতটা দিদি গাইছিলেন। সেই ওইরা গীতটা একটু তুলে ধরা বলবো, তুলে ধরার জন্য। আর সামনে যেহেতু আছে আমাদের বিরিঞ্চিদাকে ডাকবো, যেহেতু ওইরা গীতটা বিরিঞ্চিদা লিখেছে, নমিতা দি গাইছে, সেই জন্য বিরিঞ্চিদাকে যখন পাইছি সামনে ছাড়বো নাই, ওনাকে ওইখানে একটু তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। দিদি ওইরা গীতটা হোক, বিরিঞ্চিদা যে গানটা লিখেছে সেই ওইরা গীতটা একটু তুলে ধরো। এ বাবুর বাবলি তোমারি বছরের কালী পূজায় রে, লিব আমি ডিজাইনের শাড়ি। আচ্ছা লিওহি রে, এ বাবুর বাবলি তোমারি বছরের কালী পূজায় রে, লিব আমি ডিজাইনের শাড়ি। বছর দিনে লিব একবার, নাহাই খুঁজি বারবার, বছর দিনে লিব একবার, নাই খুঁজি বারবার। আমি বানানা খাতে যাব বাপের বাড়ি, আমি বানানা খাতে যাব বাপের বাড়ি। যাই হোক, আজকে দিদি একটা ওইরা গীত শোনালো, আর সামনে পাইছি বিরিঞ্চিদাকে। বিরিঞ্চিদার কাছ থেকে তো আপনারা দেখেছেন সাক্ষাৎকার বা ভিডিও। কালকে একটা নতুন গান এসেছে আমাদের স্বর্গীয় রামশরণ দাদার নিয়ে, একটা দাদা ঝুমুর গাইছে, কালকে তো এসেছে চ্যানেলটাই, সবাই দেখছেন বা অনেক ভালোবাসা দিচ্ছেন, এইভাবে ভালোবাসা দিয়ে থাকেন। আর দিদিকে জানবো যে ইয়ার পর তো
করম নাচতে চলছে, যেহেতু ওইরাও শেষের দিকে, এরপর তো আমাদের মা টুসুর আগমন। তো টুসুর গান সম্বন্ধে কতগুলা জানো, মানে টুসুর গান কতগুলা জানা আছে? টুসুর গান করো নাই, সেই সম্বন্ধে যদি কিছু তুলে করি, বলো। মানে 2-4টে অমনি, অত নাই, যাই হোক। বেশি বেশি করি না তো। তো সে বলতেছিল যে করবো না, আমাদের অশ্বিনী মামু আমাকে বলবে, রে এটা ধৈর্য ধরে থাক, একদিনকে বড় আচ্ছা, হবি, আচ্ছা একদিনকে বড় হবি, লোকে কথা বললে ওটা কান দিলে হবে না, আচ্ছা। শিল্পী হলে কত কিছু কথা শুনতে হবে। না সে তো নিশ্চয়। হ্যাঁ, ওই কথাগুলো বজায় রাখতে হবে, কথাগুলো বজায় রেখে গেলে একদিনকে আগে বাড়বে। হ্যাঁ, সে একটা পুরানো কথাই বলে না, যে রাস্তায় হাতি পাইরে গেলে পেছনে অনেক কুকুর ভুগে। হ্যাঁ, তো সেই হাতি কথা। কিন্তু কোনোদিন পেছনে ঘুরে তাকায় নাই। মানুষ বলে যে হাতি পেছনে জন্মের মতন একবার পাবি রে, জন্মের মতন মা বাবালে নাই রে কিছু ধন, যেদিন আলি এই পৃথিবী করে গো কত যতন, কলে নিয়ে সকাল করে, কলে নিয়ে সকাল করে, করেছে কত রদন, দেখো করেছে কত রদন, মা বাবালে নাই রে কিছু ধন। আচ্ছা নমস্কার। আরেকখানা ছোট্ট করে হোক, তারপরে আরেকটা টুসুর গীত হোক। খেয়াল হচ্ছে না দেবতা, যে কোনো একটা খেয়াল আছে, অন্য লোকের তো অন্য লোকের কি আছে। হ্যাঁ ঝুমুর গা হোক তাহলে। টুসু গান যদি ঝুমুর জানা করে আছে। দেবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রাম লক্ষণ দুই ভাইয়ার যমুনা সিনাতে যায়, আর যমুনা সিনাতে যায়, সিনায় আছে রাম সিনায় আছে, দেখো দুয়ারে দাঁড়াই গো সিনায় আছে, দেখো দুয়ারে দাঁড়াই গো সিনায় আছে। যাই হোক, নমিতা দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেহেতু আমার আজকে চ্যানেলে সময় দিয়েছে, এটার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। আর বিশ্বকর্মা করম দলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে আমার এই ইউটিউব চ্যানেলটায় সময় দেওয়ার জন্য। বিরিঞ্জিতাকে জানাবো অসংখ্য ধন্যবাদ, তরুণীতাকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জোহার, নমস্কার।